ফেরাউন তখন নিঃস্ব, দেউলিয়া, ঋণে জর্জরিত। ঋণ পরিশোধ করার ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। অতএব একে একে পাওনাদার ফিরআউনের বাড়িতে আসতে থাকে। ফিরআউন ছিল খুবই চতুর এবং খুবই প্রতারক। শুধু প্রতারক নয়, বাটপার। তাই সে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজাটি খোলা রাখত, যাতে পাওনাদার বুঝতে পারে বাড়িতে কেউ নেই। দিনের পর দিন পাওনাদাররা আসে, কিন্তু ফেরাউনের দেখা না পেয়ে তারা ফিরে যায়। ফেরাউন একা একা ভাবতে লাগে, আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবো, নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে। সেই সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা। অতঃপর ফেরাউন পাওনাদারের ভয়ে মিশরের দিকে রওনা দিলেন। ফেরাউন অনেক পথ যাওয়ার পর মিশরে পৌঁছালেন। কিছু দূর যাওয়ার পর তার বন্ধু হামানের সাথে দেখা হলো। তাকে দেখা মাত্রই হামান জিজ্ঞেস করলো, প্রিয় বন্ধু, তুমি এখানে কেন? তোমার কি অবস্থা? তখন ফেরাউন বলল, বন্ধু হামান, আমি খুবই অভাবের মধ্যে আছি। পাওনাদারের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি। আমি একেবারে নিঃস্ব, চারিদিকে ঋণে জর্জরিত। এখন আমার কোনো একটা কাজের প্রয়োজন। তখন হামান বলল, ফেরাউন, আমারও একই অবস্থা, আমারও একটি কাজের প্রয়োজন। অতঃপর ফেরাউন ও হামান কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিছুদূর যাওয়ার পর তারা খোদাই কাতার হয়ে পড়ছিল। তারা লক্ষ্য করে দেখলো একটি লোক তরমুজ ক্ষেতের মধ্যে তরমুজ কাটার কাজ করছে। তখন ফেরাউন তরমুজ ক্ষেতের মালিককে গিয়ে বলল, চাচা যান, আমরা খুবই ক্ষুধার্ত, আমাদের কিছু তরমুজ খেতে দেবেন? এই কথা শোনা মাত্র লোকটি তাদেরকে তরমুজ খেতে দিল। তারা পেট পুরে তরমুজ খেয়ে তৃপ্তি পেল। তারপর ওই তরমুজ ক্ষেতের মালিক তাদেরকে বলল, তোমাদের তো আগে কখনো দেখিনি, তোমরা কে আর কোথা থেকে এসেছো? তখন ফেরাউন বলল, আমরা ভিনদেশী, বলক থেকে কাজের জন্য এসেছি। তরমুজ ক্ষেতের মালিক তার কথায় রাজি হয়ে যায়। অতঃপর পরের দিন থেকে ফেরাউন তরমুজগুলো পিস হিসাবে বিক্রয় করতে নিয়ে যায় এবং বাজারে এসে তরমুজগুলো কেটে টুকরো টুকরো করে চড়া দামে বিক্রয় করত। ফেরাউন তরমুজগুলো পিস হিসাবে কিনত, মাঝে মধ্যে কিছু তরমুজ চুরিও করত। এভাবে চালাকি করে ফেরাউন অনেক টাকার মালিক হয়ে যায়। একদিন রাতে ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, এভাবে আমরা যদি শুধু তরমুজ বিক্রয় করি, তাহলে আমরা আমাদের জীবনে কিছুই করতে পারবো না, আমাদের জন্য অন্য কিছু করতে হবে। সেই সময় ঘটে যায় এক চমৎকার ঘটনা। মিশরের বাদশাহ তার সেনাবাহিনী দ্বারা দেশের মধ্যে একটি ঘোষণা পেশ করে। সেনাবাহিনী বলে, মিশরের দরবারে একটি দারোয়ান প্রয়োজন। যদি কোনো ব্যক্তি চাকরি করতে চায়, তাহলে সে যেন মিশরের বাদশার দরবারে যোগাযোগ করে। এই কথা বলে সেনাবাহিনীরা সেখান থেকে চলে যায়। এ সকল কথা ফেরাউন শোনার পর হামানকে বলল, হামান, চলো আমরা রাজদরবারে যাই। হামান বলল, এটা মনে হয় সম্ভব হবে না। তখন ফেরাউন বলল, এই কাজ হাতছাড়া করা যাবে না, চলো আমরা একবার চেষ্টা করি। তখন ফেরাউন ও হামান মিশরের দরবারে এসে উপস্থিত হলেন। মিশরের বাদশাহ তাদেরকে বলল, তোমরা কে আর কি চাও? তখন ফেরাউন বলল, আমি মুসাফির, ভিন দেশ থেকে এসেছি, আমি খুবই অভাবী। আমি শুনেছি আপনি কবরস্থানের দারোয়ান নেবেন, তাই দয়া করে যদি এই চাকরিটা আমাকে দিতেন। মিশরের বাদশাহ ফিরাউনকে দেখে মনে মনে ভাবলো, তার তো শরীর স্বাস্থ্য ভালোই, চেহারাও ভালো, মনে হয় সে পারবে। এইভাবে ফিরাউনকে দারোয়ানের চাকরিতে নিযুক্ত করলো। পরের দিন থেকে ফিরাউন মিশরের কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে। তার পাশে একটি ছোট্ট ঘরে ফিরাউন ও হামান থাকতে লাগলো। একদিন কয়েকজন লোক একটি লাশ স্থাপন করার জন্য কবরস্থানে নিয়ে আসলো। ফিরাউন তাদেরকে বাধা দিল, কবরস্থানে ঢুকতে দিল না। তখন তারা বলল, কি ব্যাপার, আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন? আসলে ফিরাউন ছিল প্রতারক ও বাটপার, তাই সে চালাকি করে বলল, আপনি কি শোনেননি মিশরের বাদশাহ নতুন একটি আইন করেছে? লাশকে দাফন করতে হলে একটি স্বর্ণমুদ্রা দিতে হবে। এই লোকগুলো ফিরাউনের কথা বিশ্বাস করে নেয় এবং ফিরাউনকে একটি মুদ্রা দিয়ে লাশ দাফন করে। এভাবে প্রচার হয়ে যায়, একটি লাশ দাফন করতে হলে একটি স্বর্ণমুদ্রা দিতে হবে। এভাবে ফেরাউন প্রতারণা করে অনেক টাকার মালিক হয়ে যায়। সেই সময় ঘটে যায় এক আজব ঘটনা। মিশরে সেই সময় আল্লাহর গজব শুরু হয়। চারদিকে কলেরা, বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যায়। অতঃপর কিছু লোক কবরস্থানে আসলো। তখন ফেরাউন আরও চালাকি করে বলল, মিশরের বাদশাহ নতুন আইন করেছে, যদি কোনো ব্যক্তি কলেরা বা বসন্ত রোগে থেকে মারা যায়, তাহলে 2টি স্বর্ণমুদ্রা দিয়ে লাশকে দাফন করতে হবে। ফেরাউন সবার সাথে প্রতারণা করে অনেক অর্থ উপার্জন করলো। এইভাবে 1 বছর কেটে গেল। ফেরাউন এরপর তার বন্ধুকে বলল, হামান, এই 1 বছর টাকা আমরা উপার্জন করেছি, কিন্তু এগুলো আমরা মিশরের বাদশার কাছে নিয়ে যাব। এই কথা শুনে হামান বলল, ফেরাউন, তোমার কি মাথা খারাপ হয়েছে? যে টাকার জন্য এত কষ্ট করলে, সবার থেকে প্রতারণা করলে, আর এই টাকা তুমি মিশরের বাদশাকে দিয়ে দেবে? ফেরাউন বলল, হামান, ধৈর্য ধরো, আমার বুদ্ধি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পরের দিন ফেরাউন ও হামান 1 বস্তা স্বর্ণমুদ্রা মিশরের বাদশার দরবারে নিয়ে আসলো। মিশরের বাদশাহ তাদেরকে বলল, কি ব্যাপার, তোমরা বস্তা নিয়ে এখানে এসেছো কেন? তখন ফেরাউন বলল, জাহাব
জাহাপানা, আমি 1 বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি। এই কথা শুনে বাদশাহ সেনাবাহিনী বলল, তোমার সাহস দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি, তুমি মিশরের বাদশার সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ। তখন মিশরের বাদশাহ বলল, এত স্বর্ণ মুদ্রা তুমি কোথায় পেলে, আর এটা নিয়ে আমার কাছে এসেছো কেন? তখন ফিরাউন বলল, জাহাপানা, যারা মৃত লাশকে দাফন করতে আসতো তাদের কাছ থেকে আমি একটি করে স্বর্ণ মুদ্রা নিতাম। তাছাড়া এতে আমার বেতনের টাকা আছে। আমার মূল উদ্দেশ্য হলো মিশরের গরিব মানুষ যারা 2 বছর ধরে খাজনা দিতে পারেনি, আমি তাদের হয়ে আপনাকে এই স্বর্ণ মুদ্রা করে দিলাম, আপনি এদের খাজনা মাফ করে দিন। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মিশরের বাদশাহ তার এই কাজ থেকে অবাক হলো। পরের দিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল, কবরস্থানের দারোয়ান মিশরের গরিব মানুষের 2 বছরের খাজনা দিয়েছে। মিশরের লোক বলতে লাগলো, এমন ভালো মানুষ আর সারা মিশরে 2টা নেই। ওই লোকটি কবরের দারোয়ান না হয়ে যদি আমাদের দেশের বাদশাহ হতো তাহলে কতই না সুখী হতাম। এইভাবে প্রথমে মিশরের বাদশাহ, তারপর মিশরের মানুষের মন জয় করে নিল। অতঃপর অনেক দিন চলে গেল। একদিন মিশরের বাদশাহ মারা গেল। তখন সবাই চিন্তিত হয়ে পড়ল, কে হবে মিশরের বাদশাহ। কয়েকদিন পর রাজদরবারে একটি মিটিংয়ের ব্যবস্থা করা হলো। সেখানে থাকা লোকেদের মধ্যে একজন বলল, এভাবে তো মিশরের বাদশার আসন খালি রাখা যাবে না, কে হবে মিশরের বাদশাহ, আপনারা সবাই আলোচনা করে বলুন। তখন সেখানে থাকা একজন বলল, আমার মনে হয় যেই ছেলেটি কবরস্থানের দারোয়ান অর্থাৎ ফেরাউন, তার যেমন শরীর তার তেমন বুদ্ধি, এছাড়া সে অনেক ভালো, সে জনগণের কথাও ভাবে, আমাদের কি করা উচিত? তখন একজন বলল, ঠিক আছে, তবে তাই হোক। সবার কথা মতো ফেরাউন হলো মিশরের বাদশাহ। যেই ফেরাউন একসময় তরমুজ বিক্রি করত, ও কবরস্থানের দারোয়ান ছিল। ভাগ্যের পরিবর্তন আজ সেই ফেরাউন মিশরের বাদশাহ। এই ফেরাউন যে কতটা খারাপ ছিল তা মিশরের কারো জানা ছিল না।